প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আমি আশা করি আপনি ভালো আছেন, আপনার হৃদয় শান্তিতে রয়েছে এবং আপনার পরিবারগুলি আশীর্বাদ দ্বারা বেষ্টিত। আজ আমরা একটি গভীর বিষয়ে একসাথে ডুব দিতে যাচ্ছি, যা এই আধুনিক বিশ্বের অনেক বাড়িকে প্রভাবিত করে। কেন এই কলিযুগের সময়, বিভ্রান্তি ও পরীক্ষার যুগে কিছু সন্তান কি তাদের পিতামাতাকে বোঝা মনে করে? এটি একটি বেদনাদায়ক কিন্তু অপরিহার্য প্রশ্ন। আমরা এটিকে আধ্যাত্মিক জ্ঞান, সর্বজনীন শিক্ষা এবং একটি অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে অনুসন্ধান করব, যা আমি আশা করি আমাদের বিবেককে জাগ্রত করবে। আমরা শুরু করার আগে প্রিয় বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন বেলটি সক্রিয় করুন কোনো আসন্ন অনুপ্রেরণামূলক বিষয়বস্তু মিস না করতে। একটা সময় ছিল প্রিয় বন্ধুরা, যখন পিতামাতার প্রতি শ্রদ্ধা একটি পবিত্র ঐতিহ্যর মতো চলে গেছিল। প্রতিটি প্রজন্ম জানত যে তার সম্মান নির্ভর করে কিভাবে তারা তার প্রবীণদের সাথে আচরণ করে। শিশুরা তাদের পিতামাতার বলিরেখায় দুর্বলতার চিহ্ন নয়, বরং মর্যাদার চিহ্ন, বছরের পর বছর নীরব আত্মসাত্ত্বিকের ক্ষতচিহ্ন দেখেছিল। ঐতিহ্যবাহী বাড়িতে বাবা এবং মা কেন্দ্রীয় অবস্থান দখল করতেন, একটি আলোর মতো যার চারপাশে সবকিছু ঘোরে। কিন্তু আজ এই অস্থির যুগে এই মানদণ্ডগুলি অনেকটাই মুছে ফেলা হয়েছে। আধুনিক বিশ্ব আমাদের একটি নতুন প্রতিমার দিকে টানছে, ব্যক্তিগত সাফল্য। এবং এই উন্মত্ত দৌড়ে কেউ কেউ ভুলে যায় যে তাদের প্রাথমিক উপকারীরা তাদের ডিগ্রি, তাদের ব্যবসা বা তাদের সামাজিক নেটওয়ার্ক নয়, কিন্তু তাদের পিতামাতা। ইসলামে স্পষ্টত বলা হয়েছে, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। কুরআন 29:8 একটি ঐশ্বরিক শব্দ যা কোনো সন্দেহ রাখে না। একজনের পিতামাতাকে সম্মান করা একটা পবিত্র কাজ, প্রার্থনা বা দাতব্যের মতোই অপরিহার্য। এবং তবুও আজ কত যুবক তাদের মায়ের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতে সাহস করে, তাদের বাবার প্রতি কড়া জবাব দেয় বা তাদের বৃদ্ধ বয়সে তাদের অবহেলা করে। ফিলিয়াল সম্মানকে আর প্রদত্ত হিসেবে বিবেচনা করা হয় না, বরং একটি বিকল্প। কেউ কেউ বিশ্বাস করেন যে তাদের পিতামাতাদের অবশ্যই তাদের স্বাধীনতা বুঝতে হবে, যেন আমাদের জীবন দানকারীদের ভালোবাসা এবং সেবা করা একটি শৃঙ্খলা যা আমাদের চুরি করতে বাধা দেয়। মূল্যবোধের কি একটা উল্টোপাল্ট। কিছু সংস্কৃতিতে বলা হয় যে একটি ছেলে তার পিতার বসার আগ পর্যন্ত বসে না এবং তার সাথে কথা বলার সময় সে তার চোখ নামিয়ে রাখে, ভয় থেকে নয়, ভালোবাসা এবং নম্রতার কারণে। আজ এই সাধারণ অঙ্গিভঙ্গিগুলি পুরনো, নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত মনে হচ্ছে। এর সাথে যোগ করুন আধুনিক মিডিয়ার ব্যাপক প্রভাব। টিভি সিরিজ, ফিল্ম, বিজ্ঞাপন, এদের মধ্যে কতগুলি ভাঙা পরিবার, উপহাস করা পিতামাতা এবং বাড়ির সীমাবদ্ধতা থেকে নিজেদের মুক্ত করার জন্য গৌরবান্বিত যুবকদের চিত্রায়িত করে। আমরা এই স্বাধীনতা বলি, কিন্তু বাস্তবে এটি প্রায়ই একটি পলায়ন। সোশ্যাল মিডিয়া এই বিভ্রান্তিকে ইন্ধন দেয়। প্রতিদিন লক্ষ লক্ষ ছবি ব্যক্তিগত সাফল্য তুলে ধরে, ভ্রমণ, অর্থ, গাড়ি, ফ্যাশন। বার্তাটি স্পষ্ট, নিজের জন্য বাঁচুন, আপনার কারোর প্রয়োজন নেই। এবং ধীরে ধীরে আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতার ধারণাটি অদৃশ্য হয়ে যায়। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একজন বাবা যিনি তার সন্তানের জন্য একটি শিক্ষা প্রদানের জন্য কঠিন পরিস্থিতিতে তার সারা জীবন কাজ করেছেন। এই শিশুটি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে অবশেষে তার বাবাকে সেকেলে, অকেজো, বোঝা মনে করতে শুরু করল। এটি কি সবচাইতে বড় অন্যায়? বস্তুবাদী সমাজ স্বাধীনতাকে দেবতা বানিয়েছে, কিন্তু এমন একটি দেবতা যে তার শেকড় ফেলে দেওয়ার দাবি রাখে। যদিও শেকড়বিহীন একটি গাছ, যদিও এটি লম্বা এবং শক্তিশালী বলে মনে হয়, অবশেষে প্রথম প্রবল বাতাসে পড়ে যাবে। এবং এইভাবে আমরা দেখতে পাই যে প্রজন্মগত দ্বন্দ্ব দেখা যায়। পিতামাতারা জ্ঞানের ভাষায় কথা বলেন, কিন্তু শিশুরা পর্দার ভাষা দিয়ে প্রতিক্রিয়া করে। কেউ কেউ মূল্যবোধ উপস্থাপন করেন, অন্যরা মূল্য দাবি করেন। কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদের পিতামাতা বোঝা নয়। আসুন আমরা একসাথে আবিষ্কার করি কেন। যদি কেউ একজন পিতামাতার ত্যাগের ওজন করতে পারে, তাহলে দাড়িপাল্লা ভেঙে যাবে। একজন বাবা, একজন মা তার সন্তানকে কি দেন তার কোনো পরিমাপ নেই। কত নিদ্রাহীন রাত অসুস্থ শিশুর শয্যার পাশে দেখে তাদের হৃদয় ভার আক্রান্ত, কিন্তু ঠোঁট বিড়বিড় করে প্রার্থনা করে। কত সকালে যখন ক্লান্তি এবং যন্ত্রণা সত্ত্বেও তারা তাদের পরিবারকে খাওয়ানোর জন্য যথেষ্ট প্রস্তুত করতেন, কখনো অভিযোগ না করেই। এই বলি প্রায়ই অদৃশ্য। পিতামাতারা তাদের চেষ্টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন না, তারা ট্রফি বা সার্বজনীন স্বীকৃতি দাবি করেন না। তারা তাদের বাচ্চাদের কাছ থেকে একটি হাসি, একটি সদয় কথা, একটি কোমল চাহনিতে সন্তুষ্ট হন।
এবং তবুও প্রতিটি সন্তানের সাফল্যের পেছনে নীরব অশ্রু, গুপ্ত আত্মস্বর্গ এবং ছায়া লড়াভাব যুদ্ধ রয়েছে। একজন বাবা তার সারা জীবন কঠিন পরিস্থিতিতে কাজ করতে পারেন, তার পিঠ বাঁকিয়ে, তার হাত পরিধান করে, শুধুমাত্র এই নিশ্চিত করতে যে তার ছেলে বা মেয়ের কিছুর অভাব না থাকে। একজন মা তার নিজের স্বপ্ন, তার ক্যারিয়ার, তার আনন্দগুলো ছেড়ে দিতে পারেন তার সন্তানকে, যিনি তিনি জানতেন তার চেয়েও নরম পথ দিতে। এটি হচ্ছে পিতামাতার অদৃশ্য মাহাত্ম্য। ইসলামে কিন্তু অন্যান্য আধ্যাত্মিক ঐতিহ্য ভূমিকা পবিত্র। ঈশ্বর পিতামাতাকে একটা পদে উন্নীত করেছেন যা বোঝার বাইরে। এটি কি বলা হয় মেয়ের পায়ের নিচে জান্নাত? এই শব্দটি একটি শক্তিশালী মনেকরণ। একজনের পিতামাতার সেবা করা শুধুমাত্র একটি নৈতিক দায়িত্ব নয়, বরং এটি চিরন্তন সুখের পথ। পিতার জন্য তাকে প্রায় নিরাপত্তা এবং রক্ষার দরজা হিসেবে বর্ণনা করা হয়। তার উপস্থিতি শক্তি যোগাতেই যথেষ্ট। এই কারণে আধ্যাত্মিক জ্ঞানে পিতামাতার অবাধ্য হওয়া বা অসম্মান করাকে সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করা হয়। কল্পনা করুন, ঈশ্বর তার বুদ্ধিতে আপনার পৃথিবীতে আসার জন্য এই দুটি বিশেষ সত্তাকে বেছে নিয়েছেন। আপনি যদি জানতে চান যে তিনি তাদের কতটা সম্মান করেছেন, তাহলে দেখুন তিনি আমাদের কিভাবে তাদের সম্মান করতে আদেশ করেন। একজন মানুষের গল্পের মাধ্যমে আমি আপনাকে ভ্রমণে নিয়ে যাই। এই ছেলের সবকিছু ছিল, সম্পদ, আরাম, বন্ধু, কিন্তু সে একটা জিনিস ভুলে গেছিল, তার বাবার ক্লান্ত হৃদয়, যিনি বৃদ্ধ এবং দুর্বল হয়ে গিয়েছিলেন। বৃদ্ধের অভিযোগ এবং প্রয়োজনে ক্লান্ত হয়ে সে একটি নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিল, তার বাবাকে একটি নার্সিং হোমে রাখার জন্য। বিচ্ছেদের মুহূর্তে বাবা তার হাতে একটি চিট তুলে দেন, হলুদ পৃষ্ঠাসহ একটি পুরনো নোটবুক ছাড়া কিছুই নয়। কৌতূহলী ছেলেটি পরে এটি খোলে এবং সেখানে প্রতিটি পৃষ্ঠায় একটি স্মৃতি ছিল। ওই রাতে আমি তোমার জ্বর হলে তোমাকে দেখছিলাম। সেদিন আমি খাইনি যাতে তুমি শেষ অংশটা খেতে পারো। আমি বৃষ্টির মধ্যে মাইলের পর মাইল হেঁটেছিলাম তোমাকে নতুন জামাকাপড় কিনতে। প্রতিটি লাইনে ছেলের মনটা একটু একটু করে ভেঙে গেল। তার অশ্রু পাতায় পড়ে, যেন তার অকৃতজ্ঞতা মুছে ফেলার চেষ্টা করছে। তাই সে তার বাবাকে খুঁজতে ছুটে গেল, তাকে আলিঙ্গন করল এবং তাকে আর কখনো বোঝা মনে করবে না, বরং জীবন্ত আশীর্বাদ বলে প্রতিশ্রুতি দিল। এই কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অত্যাবশ্যক। এমন একটি বিশ্বে যেখানে দিনগুলি সবসময় খুব ছোট বলে মনে হয়, যেখানে কাজ, পড়াশোনা এবং পর্দা আমাদের প্রায় সমস্ত মনোযোগ শোষণ করে, আমাদের পিতামাতাকে সময় দেওয়া কঠিন বলে মনে হতে পারে। এবং তবুও এটি সবথেকে মূল্যবান উপহার। কয়েক মিনিটের ফোন কল, একটি দ্রুত দেখা, একটি প্রেমময় নোট সহ একটি সাধারণ বার্তা, এসবই তাদের দিনকে উজ্জ্বল করতে পারে। হাসি বা সোনার কানের শক্তিকে কখনো অবমূল্যায়ন করবেন না। কখনো কখনো তাদের সমস্যার সমাধানের প্রয়োজন হয় না, তবে কেবল শুনতে হয়, বাবা, মা, আমি তোমার কথা ভাবছি। এটি চেষ্টা করুন। একটি ছোট দৈনিক অভ্যাস স্থাপন করুন। ঘুমাতে যাওয়ার আগে আপনার পিতামাতা যদি একই ছাদের নিচে থাকেন, তাদের সাথে দেখা করুন। তাদের একটি আলিঙ্গন দিন, এমনকি যদি এটি অল্প সময়ের জন্য হয়। এবং যদি আপনি দূরে থাকেন, তাদের কল করুন। তাদের অনুভব করতে দিন যে আপনার দায়িত্ব থাকা সত্ত্বেও তারা আপনার হৃদয়ের কেন্দ্রে থাকে। কারণ সময় একটি পণ্য যা আমরা কখনোই ফিরে পাই না, এবং তাদের সাথে শেয়ার না করার আফসোস অনেক দেরি হয়ে গেলে সহ্য করা খুব ভারী। অনেকে মনে করেন যে তাদের পিতামাতাকে সম্মান করা মানে তাদের অর্থ দেওয়া, কিন্তু বাস্তবে তারা অবশ্যই টিকিট বা বিলাসবহুল উপহার খুঁজছেন না। তারা যা চায় তা হলো অনুভব করা যে তারা এখনও গুরুত্বপূর্ণ। তারা আপনার জীবনে অদৃশ্য হয়ে যায়নি। একজন সুখী পিতামাতা এমন কেউ নন যিনি মাসিক ব্যাংক ট্রান্সফার পান, বরং এমন একজন যিনি স্নেহ, বিবেচনা এবং সম্মান পান। ঠান্ডা হলে কম্বল দেওয়া, তাদের জন্য খাবার তৈরি করা, সিদ্ধান্তের বিষয়ে তাদের পরামর্শ চাওয়া, এই অঙ্গভঙ্গিগুলো যতই সহজ হোক, তাদের আত্মাকে পুষ্ট করে। অবশ্যই আমরা যদি পারি, আমাদের পিতামাতাকে আর্থিকভাবে সমর্থন করা একটি বড় সুবিধা। কিন্তু আসুন সবসময় এই উপাদান সমর্থন সংবেদনশীল সমর্থন সহ দিন। সদয় কথা, ধৈর্য এবং সর্বোপরি একটি উষ্ণ উপস্থিতি। কারণ একটি আশ্বাস্ত হৃদয় প্রায়শই একটি পূর্ণ মানিব্যাগের থেকে বেশি মূল্যবান। যদি আমরা অনেক দূরে থাকি, যদি আমাদের পিতামাতা আর আমাদের সাথে না থাকেন, জেনে রাখুন যে প্রত্যেক বিশ্বাসীর নাগালের মধ্যে একটি ধনু রয়েছে, প্রার্থনা। ইসলাম আমাদের এই মহান আহ্বান শেখায়, হে আল্লাহ,
আমার পিতামাতার প্রতি রহম করুন, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন। এই সাহজিক শব্দগুলি অপরিমেয় বোঝা বহন করে। যতবারই আপনি সংকল্পের সাথে বলবেন, এটি আপনার পিতামাতার কাছে প্রেরিত একটি আলোর মতো, তারা জীবিত হোক বা মৃত। তাদের আনন্দ কল্পনা করুন, এমনকি পরবর্তী জীবনেও তাদের সন্তানের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। সুতরাং এই প্রার্থনাটি আপনার রুটিনের অংশ করুন। আপনার প্রতিদিনের প্রার্থনার পরে নীরবে, এমনকি রাস্তায় হাঁটার সময়ও এটি বলুন। আপনার জিহ্বাকে আপনার পিতামাতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে অভ্যস্ত হতে দিন। যদি এই মেসেজটি আপনার সাথে অনুরণিত হয়, তাহলে এখনই আপনার পিতামাতার জন্য কমেন্টে একটি হার্ট ছেড়ে দিন। সম্ভবত একটি স্মৃতি লিখুন যা আপনার সাথে তাদের ওপর প্রভাব ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা, এই ভিডিওটি আপনার বন্ধু এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। কারণ কাউকে তার পিতামাতাকে সম্মান করার কথা মনে করানো তাদের হৃদয়ে আলোর বীজ রোপণের মতো। প্রিয় বন্ধুরা, জীবন একটি রহস্যময় চক্র। আজ আমরা আমাদের পিতামাতার সন্তান, কিন্তু আগামীকাল আমরা আমাদের সন্তানের পিতামাতা হব। এবং পরশু সম্ভবত একটি জেনারেশনের দাদা দাদিরা আমাদের দিকে এমনভাবেই তাকাবেন যেভাবে আমরা আজ আমাদের বড়দের দিকে তাকাই। আমরা আমাদের পিতামাতার সাথে কিভাবে আচরণ করি তা কেবল একটি ব্যক্তিগত আচরণের থেকে বেশি। তা এমন একটি বীজ যা আমরা আমাদের নিজের ভবিষ্যতের ক্ষেত্রে রোপণ করি। আমরা যদি তাদের সম্মান করি, আমাদের সন্তান সম্মান করতে শিখবে। আমরা যদি তাদের অবহেলা করি, তাহলে আমরা অজান্তেই যারা আমাদের পালন করে তাদের অবহেলা শিক্ষা দিই। এটা প্রায়শই বলা হয় যে বাচ্চারা সবসময় তাদের পিতামাতা যা বলেন তা শুনে না, বরং তারা যা করেন তা মনে রাখে। তাই যখন আমরা সম্মানের কথা বলি কিন্তু নিজের পিতামাতাকে অসম্মান করি, তাহলে আমরা কি বৈপরীত্য বপন করছি? আধ্যাত্মিক আইন স্পষ্ট, আপনি যেমন দেবেন তেমনই পাবেন। আপনি যেমন ডিল, তাই আপনি মোকাবেলা করতে হবেন। এই বস্তুবাদী জগতে মানুষকে বলতে শোনা যায়, আপনার পিতামাতার যত্ন নেওয়া কঠিন, যেন তাদের বার্ধক্য একটি বোঝা। কিন্তু সত্য হলো, এটি বোঝা নয়, এটি একটি মুকুট। একজনের পিতামাতার সেবা করা একজন মানুষের সবচেয়ে বড় সম্মানের একটি। প্রত্যেকটি হাসি আপনি তাদের মুখে আনেন, প্রত্যেকটি আনন্দশ্রু আপনি তাদের অফার করেন, প্রত্যেকটি নিয়ম প্রয়োজনে তাদের হাত ধরেন, এসবই আপনার উপর অদৃশ্য আশীর্বাদের ঝর্ণা নিয়ে আসে, যাকে আমরা কখনো কখনো বারাকা বলি। একটি আন্তরিক সমৃদ্ধি, একটি আলো যা আমাদের পদক্ষেপকে সহজ করে তোলে, একটি ঐবিক প্রতিরক্ষে যা কেনা বা শেখা যায় না কোনো বই থেকে। এই কারণেই সমস্ত মহান জ্ঞানের মধ্যে আমরা এই স্মরণ করিয়ে দেওয়া পাই যে তার পিতামাতার সেবা করে সে কখনো গরিব হয় না। যদিও সে বাহ্যিকভাবে ক্লান্ত হচ্ছে, সে ভিতর থেকে বাড়ছে। যদিও তার সময় সংকুচিত হচ্ছে বলে মনে হচ্ছে, তার আশীর্বাদ বহুগুণিত বেড়ে যাচ্ছে। এই কলিযুগে, এই দ্বন্দ্ব আর বিভ্রান্তির যুগে, যেখানে সত্য মিশে যাচ্ছে ভ্রমের সাথে, সেখানে স্পষ্টতা ফিরে পাওয়া জরুরি। এবং এই স্পষ্টতা শুরু হয় বাড়ি থেকে। এটি শুরু হয় আমরা আমাদের পিতামাতাকে যেভাবে দেখি তার থেকে। তাদের বোঝা হিসেবে দেখা বন্ধ করুন, তাদের ধন হিসেবে দেখুন, আলোর খোলা দরজা হিসাবে। তাদের বার্ধক্য ভালোবাসার সুযোগ, তাদের ভঙ্গুরতা আমাদের মানবিকতার মানব ব্যাখ্যা। তাদের উপস্থিতি একটা আশীর্বাদের ঘাড়ান, যা একদিন অদৃশ্য হয়ে যাবে এবং যার বিশাল শূন্যতা আমরা অনুভব করব। সুতরাং প্রিয় বন্ধুরা, অনেক দেরি হয়ে যাওয়ার আগে আসুন আমরা আমাদের পিতামাতাকে অনিচ্ছাকৃতভাবে নয়, কৃতজ্ঞতার সাথে সম্মান করার সিদ্ধান্ত নিই। একটি শুষ্ক বাধ্যতা হিসেবে নয়, কিন্তু একটি উজন্য সুযোগ হিসেবে যা ঈশ্বর আমাদের অফার করেন। পিতামাতাকে সম্মান করার দিকটা নিজের জীবন, নিজের শিকড়কে সমান করা এবং নিজের ভবিষ্যৎ প্রস্তুত করা। প্রিয় বন্ধুরা, এটি মনে রাখবেন, যে তার পিতামাতাকে সম্মান করে সে কখনো হারায় না। যে তার পিতামাতাকে ভুলে যায়, সে বাস্তবে তার নিজের শিকড়কে ভুলে যায়। সুতরাং আসুন আজ একটি শক্ত নিশ্চিন্ত করি, আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সেবা করি যখন তারা এখন আমাদের বিরুদ্ধে রয়েছে। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে ভুলে যাবেন না আপনি সফরকের চ্যানেলে লাইভ ভিডিওটি শেয়ার করুন আপনার চারপাশে এবং অ্যাক্টিভেট করুন নোটিফিকেশন বেল। এই প্রতিফলনে আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ওপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক।